আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা নতুন অভ্যাস শুরু করি কিন্তু কয়েকদিন পরেই ছেড়ে দিই? কেন জানি পড়াশোনা করা দরকার, ব্যায়াম করা দরকার, তবুও করি না। আর কেন কিছু মানুষ অল্প অল্প করে উন্নতি করে অনেক দূর এগিয়ে যায়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি বইয়ের কথা বলবো যেটা আমার চিন্তাভাবনা পুরো বদলে দিয়েছে। বইটির নাম অ্যাটমিক হ্যাবিটস। এই বই আমাদের শেখায় কিভাবে ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আমি আজ থেকেই কিভাবে নিজেকে বদলাতে পারি। পার্ট 1, অ্যাটমিক হ্যাবিটস মানে কি? প্রথমেই প্রশ্ন, অ্যাটমিক হ্যাবিটস মানে কি? অ্যাটমিক শব্দের মানে খুব ছোট, হ্যাবিটস মানে অভ্যাস। এই বইয়ের মূল কথা হলো বড় পরিবর্তনের জন্য বড় কিছু করার দরকার নেই, ছোট ছোট ভালো অভ্যাসই যথেষ্ট। জেমস ক্লিয়ার বলেন, আপনি আপনার লক্ষ্য অনুযায়ী জীবন পান না, আপনি আপনার অভ্যাস অনুযায়ী জীবন পান। মানে কি? ধরুন আপনার লক্ষ্য ভালো রেজাল্ট করা, কিন্তু আপনার অভ্যাস হচ্ছে আপনি পড়াশোনা করেন না, তাহলে লক্ষ্য কোনো কাজে আসবে না। আবার আপনার লক্ষ্য সুস্থ থাকা, কিন্তু আপনার অভ্যাসটা হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া, কোনো ব্যায়াম করেন না, কোনো স্বাস্থ্যবিধি মানেন না, তাহলে ফলাফলটা কি হবে? আপনি অসুস্থ হবেন। এই বইয়ের সবচেয়ে সুন্দর ধারণা হলো 1% বেটার রুল। ছোট উন্নতি বিশাল ফল। প্রতিদিন যদি আপনি মাত্র 1% ভালো হন, 1 বছরে প্রায় আপনি 37 গুণ উন্নত হবেন। এখন বাস্তব উদাহরণ দিই। ধরে নেন একজন ছাত্র প্রতিদিন 10 থেকে 15 মিনিট পড়ে। প্রথমে কিছুই মনে হয় না, কিন্তু 6 মাস পর দেখবেন সে অনেক এগিয়ে গেছে। এবার বাস্তবিকভাবে একটা বাহিরের থেকে আপনাদেরকে একটা উদাহরণ দিই। একজন মোটা মানুষ, তো সে যদি প্রতিদিন 10 মিনিট করে হাঁটা শুরু করে, 1 মাসে কিছুই হবে না, কিন্তু 6 মাস পর, 6 মাস যদি সে একটানা 10 মিনিট করে হাঁটে, তাহলে তার শরীর মন সব কিন্তু বদলে যাবে। এখানকার শিক্ষাটা কি? শিক্ষা হলো কনস্টিটিউয়েন্সি বা মোটিভেশন। কনস্টিটিউয়েন্সি গ্রেটার দ্যান মোটিভেশন। মন না থাকলেও কাজটা, যদি আপনার মন না থাকে তবে কাজটা ছোট করে করলেই চলবে। অভ্যাস কিভাবে তৈরি হয়? প্রতিটি অভ্যাস তৈরি হয় 4টা ধাপে। আমি সহজ ভাষায় বলছি। মূলত লেখক এখানে 4টি ধাপ হিসেবে বিবেচনা করেছেন। কিউ অর্থাৎ সংকেত, কার্ভিং ইচ্ছা, অ্যাকশন কাজ, রিওয়ার্ড ভালো লাগা। এখন একটা সহজ উদাহরণের মাধ্যমে এই 4টি জিনিস বোঝা যাক। ধরে নেন আপনার একটা মোবাইল আছে, সেই ক্ষেত্রে আপনি নোটিফিকেশন চালু করা আছে। এখন কেউ মেসেজ দিল, তখন যখনই নোটিফিকেশন বেজে উঠবে এটাকে বলা হয় কিউ। এবং ক্রাভিং অর্থাৎ নোটিফিকেশন কিন্তু আপনাকে সংকেত দিচ্ছে কেউ একজন মেসেজ দিয়েছে। এখন আপনার ইচ্ছাটা জাগবে কি? কে মেসেজ দিল? অ্যাকশন। আপনি কি করবেন? এখন আপনি মোবাইলটাকে খুলবেন। রিওয়ার্ড কি পাবেন? সাময়িক সময়ের জন্য একটু আনন্দ পাবেন। তবে আপনি যদি নোটিফিকেশন অফ করে দেন, তাহলে এই বদঅভ্যাসটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি কিউই বদলান, তাহলে পুরো অভ্যাস ভেঙে যাবে। ভালো অভ্যাস বানানোর 4টি সহজ নিয়ম। রুল নাম্বার 1, মেক ইট অবভিয়াস। স্পষ্ট করুন। ভালো অভ্যাসের চোখের সামনে রাখুন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি বই পড়তে চান, তাহলে বই বিছানার পাশে রাখতে পারেন।
আপনি যদি ব্যায়াম করতে চান, জুতা দরজার সামনে রাখতে পারেন। এগুলো যখন আপনার চোখে পড়বে তখন এগুলো আপনার মন থেকে ইচ্ছা জাগবে। অর্থাৎ আপনি যদি বই বিছানার পাশে রাখেন তাহলে এটা সংকেত হিসেবে কাজ করবে এবং বই দেখা মাত্র আপনার ইচ্ছা হবে যে বইটা পড়া দরকার। এরপর আপনি বইটা খুলবেন এবং রিওয়ার্ড হিসেবে পাবেন কিছুক্ষণ পড়াশোনা। রুল নাম্বার 2, মেক ইট অ্যাট্রাক্টিভ। আপনার যে কোনো অভ্যাস যেন কষ্টের না লাগে, অর্থাৎ আপনি যে কোনো অভ্যাসকে আকর্ষণীয় বানান। উদাহরণ হিসেবে আপনি পড়াশোনার সময় প্রিয় স্ন্যাক্স বা প্রিয় চা খেতে পারেন। এমনকি অতিরিক্ত ব্যায়াম করার পর আপনি প্রিয় গান শুনতে পারেন। এতে আপনার মস্তিষ্ক বলবে এই কাজটা মন্দ না। রুল নাম্বার 3, মেক ইট ইজি। সহজ করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, আজ 1 ঘন্টা পড়ব এইটা না, বরং এভাবে বলা, আজ 2 পৃষ্ঠা পড়ব। জেমস ক্লিয়ার বলেন, ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট, জাস্ট বি কনসিস্টেন্ট। রুল নাম্বার 4, মেক ইট স্যাটিসফাই। ভালো লাগা তৈরি করুন। অভ্যাস শেষে নিজেকে পুরস্কার দিন। উদাহরণ হিসেবে আপনি এটাকে ক্যালেন্ডারে দাগিয়ে রাখতে পারেন আপনার অর্জন, এবং কি হ্যাবিট ট্র্যাকার দিয়ে ট্র্যাক করতে পারেন। নিজেকে বলতে পারেন, আজ আমি জিতেছি। খারাপ অভ্যাস ভাঙবেন কিভাবে? ভালো অভ্যাসের উল্টো কাজ করুন। মোবাইল কমাতে অ্যাপগুলো ডিলিট করে ফেলুন। টাইম লিমিট করতে পারেন। জাঙ্ক ফুড বা কমাতে বাসায় আনবেন না, অর্থাৎ খাবার কখনোই বাসায় আনবেন না। খারাপ অভ্যাস যত কঠিন করবেন তত সহজে ছাড়তে পারবেন। অর্থাৎ সামারাইজড হলো, আপনি খারাপ অভ্যাসকে কঠিন করে ফেলুন। আইডেন্টিফাই বেস্ট হ্যাবিটস, সবচেয়ে শক্তিশালী অংশ। এখন আমি এই বইয়ের সবচেয়ে পাওয়ারফুল আইডিয়ায় আসব। আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কে হতে চাই বা আমি কি করতে চাই, আমি কি করব, আমার কি করা দরকার। আমি ওজন কমাতে চাই, এরকম ভাবে না বলে নিজেকে ভাবুন, আমি একজন স্বাস্থ্যবান মানুষ। আমি পড়াশোনা করতে চাই, এরকম না বলে আপনি বলতে পারেন, আমি একজন স্টুডেন্ট যে নিয়মিত পড়ে বা পড়ি। আপনি যাকে নিজের পরিচয় ভাববেন, আপনার কাজ সেই দিকেই যাবে। সবশেষে বলি, এই বই আমাদের শেখায় ছোট অভ্যাস প্রতিদিন করলে চাপ ছাড়া বাস্তবভাবে জীবন বদলানো যায়। আপনি যদি আজ থেকে প্রতিটি ছোট অভ্যাস চাপ ছাড়া নিয়মিত করতে পারেন, তাহলে আপনার জীবনটিও বদলে যাবে। আপনি যদি আজ থেকে মাত্র একটা ছোট অভ্যাস শুরু করেন, ভবিষ্যতের আপনি আপনাকে ধন্যবাদ দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনি কোন অভ্যাস শুরু করবেন। আজকের মতো এতটুকুই। খুদা হাফেজ।